গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আজকে সকালটা শুরু করছি সবজির গাড়ি দিয়ে। আর বাড়ির সামনে সবজির দোকান তো প্রতিদিনই আসে। মা আর আমি দুজন মিলে আজকে এসেছিলাম সবজি নেওয়ার জন্য। আর সাথে করে না, কাকুরা কিন্তু আমও নিয়ে এসেছে। মা এখন দেখছিল আমগুলো ভালো হয় কি হয় না, এই নিয়েই জোর কদমে কথাবার্তা চলছিল। আর সবজিও কিন্তু সব ফ্রেশ ফ্রেশ ছিল। আর এই যে আম দুটোই নিলাম। আর এখন দেখো ঘন্ট কিন্তু খুব অস্থির হয়ে গেছে। আমরা যেহেতু বাইরে আছি, ও বুঝতেই পারছে না আমরা কেন বাইরে আছি। মানে আমরা বাইরে বেরোলেই ও কিন্তু এরকমই ঘেউ ঘেউ করে। তো ব্যাস এসবই আজকে কেনা হলো। এখন হয়ে গেছে দুপুর, এখন যাচ্ছে একটু ঘুরতে। আমার আজকে দাঁতের ট্রিটমেন্ট ছিল, যেহেতু হলো না তাই তুহিনকে বললাম চলো আজকে ঘুরতে যাই। আমাদের বাড়ির কাছেই একদমই কাছাকাছি টোবাকো রিসার্চ সেন্টার আছে, সেখানেই আজকে যাচ্ছিলাম ঘুরতে। মূলত এখানে ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে এখানে না লিচু পাওয়া যায়। এই দেখো, এটা আমাদের এখানে কি মানে ফার্ম, লিচু ফার্ম। দেখো কত লিচু গাছ, শুধু শুধু হ্যাঁ, টোবাকো রিসার্চ সেন্টার এটা। দেখো লিচু গাছ, একটা ফ্রেশ লিচুও পেয়ে গেছে। এখানে ছিলাম ফ্রেশ ফ্রেশ লিচু। এই খাই দেখো একটু। ফুটা সেটাকে খাওয়া যাবে কি? আমরা তো আগে খাইতাম, একটু পোকা আছে, খাওয়া যাবে। মিষ্টি না, আমিও একটা খাবো, দাঁড়াও। তারপর এখানে আমি আসছিলাম সেই 2022-এ বিয়ের আগে। এই জায়গাটা লেচু থাকে, এই গাছগুলো, কিন্তু এখন এই জায়গাটাতে না লেচু বিক্রি হয়ে গেছে। এখানকার লেচু খুবই ফেমাস, আর বীজ ছোট, ভীষণ মিষ্টি। তাই এখানে আসছিলাম লেচু কিনতে, কিন্তু লেচু নাই। আচ্ছা ঘুরবো এখানে। ওইদিকে আর লিচু পাড়া হচ্ছে ওইদিকে। হ্যাঁ, ওদিকে লেচু পাওয়া হচ্ছে, ওদিকে যাই। এখান থেকে এখন নাকি খাওয়া যায়। আমার ভাই আসছিল, কিন্তু এখন আর কিনতে পারবো না, এখন এমনি খেতে পারবো। আমরা তো এই সাইডে চলে এলাম। এখানে দেখি লিচু পাড়া হচ্ছে। গাছগুলোতে না বিশেষ একটা লিচু নেই, একদম হাত দিয়ে দিয়ে ছেঁড়া যায় লিচুগুলো। আর এখন যেগুলো আছে একদম উপরে। আর এসে দেখি এখানে লিচু পাড়া হচ্ছে। আর তুমি না, এখানে নিচে লিচু পড়ে থাকে, যেগুলো পড়ে সেগুলোই খেতে পারবে, কিন্তু গাছ থেকে কিন্তু ছিঁড়ে খেতে পারবে না, তাহলে কিন্তু ওরা এখানে ফাইন নেয়। আর এই যে এখন একটু ঘোরাঘুরি করছিলাম, দেখা যায় লিচু আছে কি না। প্রচুর কিন্তু লিচু আছে, কিন্তু অনেকগুলো ভালো আর অনেকগুলো ভালোও না। তাই আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, লিচু যদি ভালো পাওয়া যায় তাহলে কিনে নিতাম। কিন্তু আর কি, লিচু না সেরকম একটা ভালো ছিল না। এই যে আমি একটা লিচু নিয়েছিলাম, ভালো লেগেছিল, কিন্তু পরে দেখি মাথার কাছে না পোকা হয়ে গেছে। এই যে লিচুগুলো পারছিল, ভেবেছিলাম যে নিব, কিন্তু এগুলো বিশেষ একটা ভালো না। ছিলাম লিচু ফার্মে, কিন্তু যেহেতু ভালো লিচুগুলো সব বিক্রি হয়ে গেছে, এখন না বেশিরভাগ মাথাগুলোতে পোকা হয়ে গেছে, তাই ভাবলাম আর নিব না, এমনি এই ফার্মে আসে এখন ঘুরবো। এই দিকের গাছটাতে দেখো অনেক কিন্তু লিচু আছে, কিন্তু এটা অনেকটা দূরে। আমি আর অনেকটা জুম করেও ভিডিওটা নিয়েছি। কাছাকাছি যদি থাকতো আর যদি এখান থেকেও পারতো তাহলে কিন্তু লিচু নিতাম। কি লাগলো দেখো আগে কি লাগলো, লিচু কাটে সে যে নোংরা মনে হয় না। দেখি। জঙ্গলের মধ্যে এখানে যেহেতু জঙ্গল, অনেকটাই না মশা, তাই তুহিনের হাতে একদম মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে। তাই তুহিন বললো এখানে আর বেশিক্ষণ থাকবো না। একটা কুড়াই পেলাম আমার সামনে, একদম পড়লো এই লিচুটা। এটা এখন এটা দেখে মনে হচ্ছে ফ্রেশ, এটা খাবো। সেন্টটা ভীষণ ভালো এই লিচুগুলোর। লিচুটার সাইজটা বিশাল বড়, দেখো। টেস্ট আছে মিষ্টি, মিষ্টি সত্যি, সেই মিষ্টি, ভালো মিষ্টি, ভালোই মাংস আছে তো। ফিতে ফিতে খাই দিয়েছে, ভালো মিষ্টি। না কিনলাম, এখানে থাকলে খাওয়া দেবে, অনায়াসে খাওয়া দেবে। দিনাটা আমাদের এরকম একটা জায়গা আছে, এখানে নেচারের মধ্যে থাকতে পারবা তোমরা, এখানে লিচু খেতে পারবা, সেই মজা। ঘোরা যাবে, গরম নেই এখানে। চলো ওদিকে চলো। ব্যাস আমাদের তো লিচু খাওয়া হয়ে গেল। আর ওখানে না জঙ্গলে এতটা মশা কামড়াচ্ছিল, তাই তুহিনকে বললাম চলো এখন যাই, বেশিক্ষণ থাকবো না। আর এই জায়গাটা যেহেতু বিশাল বড়, আর ঘোরারও কিন্তু মানে দেখার সুন্দর জায়গা আছে। প্রকৃতির থেকে না মাঝে মাঝে বের হলে কিন্তু একটু ভালোই মজা লাগে। আর এই জায়গাটা যেহেতু এতটা খোলামেলার, এতটা সবুজ, অনেকটাই ভালো লাগে। আর এগুলো ছিল চা বাগান, মানে সরি চা বাগান না তো চা গাছ। দুধার দিয়ে না অনেকগুলোই কিন্তু চা গাছ লাগানো আছে। আর এই জায়গাটিতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এত গাছপালা, এত খোলামেলা। অনেক দিন পরে এসে জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর আমি একটু সাইডে ঘুরে বেড়াচ্ছিলাম, তুহিনকে বলছিলাম একটু ভিডিও টিডিও করে দাও। আর
ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা। তোমরা দেখে তো বুঝতেই পারছো জায়গাটা কতটা সুন্দর। সত্যি কিন্তু আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এভাবে ঘুরিনি, তাই এই জায়গাটা যে এতটা সুন্দর সেটাও আমি দেখতে পারিনি। আজকে এসে অনেকটা ভালো লাগলো, অনেকটা ঘুরে বুঝতে পারলাম জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। দুদিনকে বলছিলাম যে আমাদের যদি এরকম একটা বাড়ি থাকতো তাহলে কি ভালো হতো। কেমন হতো আমাদের এরকম একটা বাড়ি থাকলে? হ্যাঁ, আমি কোটিপতি হইতাম। আমাদের এরকম একটা বাড়ি থাকলে কিন্তু সেই হতো বলো, এরকম করে বিকাল সকাল হাঁটতাম, আর তো সুন্দর বাগান থাকতো, সেই মজা হতো। আর এরকম দারুণ জায়গা, দারুণ। আজকে যেহেতু খুব অল্প সময়ের জন্য এসেছিলাম তাই পুরো জায়গাটি ঘুরতে পারলাম না। দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু লিচু গাছ ছিল, অনেক লিচু গাছ। এখানে শুধু লিচু গাছ না, আম গাছও আছে অনেক। আর এখন আমি তুহিনের চশমা পরে কেস মারছিলাম, ভিডিও করছিলাম। তুহিনকে বলে দিচ্ছিলাম আমাকে একটু ভিডিও করে নাও। শুধু ভিডিও না, আমি কিন্তু ফটো উঠেছিলাম অনেকগুলো। চলো, এই ছিল হচ্ছে এখানকার কৃষি ফার্মে এসে ঘোরা, লিচু দেখা। মানে এটা তো বললামই টোবাকো রিসার্চের জায়গা আর কি, সেটা কি বলবো সেটা আমি নিজেই ভুলে গেছি। আরও অনেকটা দূর, এই জায়গাটা প্রচুর জায়গা জুড়ে ভীষণ সুন্দর। এতটুকু ঘুরলাম আজকে। আর এখানে প্রচণ্ড গরম, এখন থাকবো না। আলো রৌদ্র নেই খুব একটা, কিন্তু ভীষণ গরম। চলো এখন বাড়ি যাই। তুহিন তো প্রথমে আমাকে এখানে আনতেই চাইছিল না, তারপরে যখন ও নিজে আসলো তারপর বললো না আজকে ভালোই লাগলো ঘুরে। কিন্তু না, মশা এতটা ছিল কি আর বলি, মশার কামড় খেয়ে এখানে আর একটা ফোঁটাও থাকতে ইচ্ছা করছিল না। চলো আজকের মতো ঘোরা হয়ে গেল। আমাদের দিনহাটা টোবাকো রিসার্চ সেন্টার যে আছে, এই যে হচ্ছে সেই এখানে রিসার্চ হয়। আমি আসিনি কোনো দিন, এই মাত্র দুবারই আসলাম। এখন বাড়ি যাব, ওই বিকেল হয়ে গেছে, এখন ওই 5টা সাড়ে 5টার মতন। এসেছিলাম তো দাঁতের ডাক্তারের কাছে, সেই কাজটা যেহেতু হলো না তাই এখানে ঘুরতে এসেছিলাম। আজকের মতো বাই বাই, দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।